শিক্ষা ভবনের সামনে অবস্থান বিক্ষোভ শিক্ষাকর্মীদের। নদিয়ার কৃষ্ণনগর শিক্ষা ভবনের সামনে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাকর্মীদের অবস্থান বিক্ষোভ। শুক্রবার দুপুরে এই অবস্থান বিক্ষোভে সামিল হন কয়েকশো শিক্ষাকর্মী। তাদের দাবি, নদিয়া জেলার যে সমস্ত শিক্ষক শিক্ষিকা আছেন যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের শিক্ষাকর্মী, তারা প্রত্যেকেই 2019 এবং 20 সালের অর্থবর্ষে 13 মাসের বেতন পেয়েছিলেন আর তার ট্যাক্স দিয়েছিলেন, কিন্তু তারা হঠাৎ জানতে পারেন আবার নতুন করে তাদের ট্যাক্স দিতে হবে। শিক্ষাকর্মীদের দাবি, তারা 12 মাসের বেতন পেয়েছিলেন, সেই অর্থেও ট্যাক্স দিয়ে দিয়েছিলেন, কিন্তু হঠাৎ করে কেন আবার নতুন করে ট্যাক্স দিতে হবে? যদি সিআই অফিসার এজেন্টদের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছে বিক্ষোভকারী শিক্ষাকর্মীরা। নদিয়া থেকে জগন্নাথ মণ্ডলের রিপোর্ট, সি প্রাইম নিউজ। আমরা নদিয়া জেলা যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা আছেন, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং শিক্ষাকর্মী যারা আছেন, তাদের উদ্যোগে আজকে এই অবস্থান বিক্ষোভ। এই বিক্ষোভ হচ্ছে 2019-20 সালের যে অর্থবর্ষ, সেই অর্থবর্ষে আমরা নাকি 13 মাসের মাইনে পেয়েছিলাম, তাই 13 মাসের ট্যাক্স দিতে হবে। ডিআই অফিসের দাবি, ডিআই অফিসের যে এজেন্ট আছে, ট্যাক্সের যে এজেন্ট আছে, তিনার দাবি, কিন্তু আমরা 12 মাসের মাইনে পাই, 12 মাসের ট্যাক্স দিই। উনি কি ভুল করেছেন, কেন ভুল করেছেন তা আমরা জানি না, কিন্তু আজকে 22-23 সালে আমরা জানতে পারি যে আমাদের 13 মাসের ট্যাক্স দিতে হবে, কিন্তু উনি ফর্ম 16 দিচ্ছেন না। যে ফর্ম 16 দিলেই উনি প্রমাণ হয়ে যাবেন যে আমরা 12 মাসের মাইনে পাচ্ছি না 13 মাসের মাইনে পাচ্ছি। যেহেতু আমরা 12 মাসের মাইনে পাচ্ছি নদিয়া জেলার শিক্ষকরা শিক্ষিকারা, তাই আমরা 12 মাসেরই ট্যাক্স দেবো। তাই নিয়ে আজকে আন্দোলন যে আমাদের 26 এএসএ যার উপর ভিত্তি করে আমরা ট্যাক্স দিই, সেই 13 মাসের জায়গায় 12 মাস করে দিতে হবে। পশ্চিমবঙ্গের মধ্যে আমাদের যে 28টা জেলা আছে, তার মধ্যে নদিয়া একটা জেলা, সেই 28টা জেলার মধ্যে 27টা জেলায় কোনো সমস্যা নেই। আজকে এই নদিয়া জেলায় একমাত্র সমস্যা, যেটা ডিআই তৈরি করেছেন কৃত্রিমভাবে। তার এজেন্ট যে আছে ট্যাক্স ডিপার্টমেন্টে, তার এজেন্ট যে আছে তিনি কৃত্রিমভাবে তৈরি করেছেন। তার প্রতিবাদ স্বরূপ আজকে আমরা সমবেত হচ্ছি, আমরা আন্দোলন করব, অবস্থান বিক্ষোভ করব। যদি সুরাহা না হয় তাহলে কি করবেন আগামী দিনে? আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলনে যাব। আমরা পরবর্তীকালে যদি এখানে ডিআই অফিসে সুরাহা না হয়, আমরা ডিএম স্যারের কাছে যাব। ডিএম স্যার যদি সুরাহা করে দেন না, আমরা হাইকোর্টের দ্বারস্থ হব। আজকে কি কর্মসূচি দিচ্ছেন? আজকে কর্মসূচি নিচ্ছে হচ্ছে আমরা ডেপুটেশন দিচ্ছি যে আমরা 13 মাসের মাইনে ট্যাক্স দেবো কেন? আমরা 12 মাসের মাইনে পাই, তাই 12 মাসেরই ট্যাক্স দেবো। তাহলে কোথাও কি 1 মাস তিনি এই মাইনেগুলো ওনারা বলতে চাইছেন যে টিভি নাম্বার অনুযায়ী, মানে ট্রেজারি মেসেজ অনুযায়ী আমরা মাইনে পাই। 2019-20 অর্থবর্ষে আমরা নাকি ট্রেজারি মেসেজ অনুযায়ী 13 মাসের মাইনে পেয়েছি, কিন্তু আমরা ট্যাক্স দিয়েছি 12 মাসে। তার প্রতিবাদে আজকে এই আন্দোলন। আপনার নাম? আমার নাম দিলীপ সিংহ, আমি তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির উত্তর সাংগঠনিক জেলা সভাপতি। আর একটা বিষয় হচ্ছে